ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত মাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমরা গতকাল এই ভাইয়ের গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া ছিল, আমরা লাইপোসাকশন করেছি এবং গ্ল্যান্ড বের করেছি। তো আজকে উনি ছুটি হয়ে গেল, উনি চলে যাবেন, সেই জন্য যাওয়ার আগে ওনার একটা ভিডিও নিয়ে নিলাম। উনিও রাজি রয়েছেন, যেহেতু রেজাল্ট কেমন হলো, ইমিডিয়েটলি সার্জারির পরের দিন কেমন দেখায় সেটার জন্য আমরা ওনার ভিডিওটা নিচ্ছি। এই যে সাদা যেটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে সুতোটাকে ধরা আছে। আমরা যে সুতো ইউজ করেছি আপনা আপনি গলে যাবে, সুতোর এন্ডটাকে এটাকে ধরা আছে, এই জায়গাটা 2-3 দিনের মধ্যে গলে সুতোটা পড়ে যাবে। একটুখানি দুদিকে প্যারাস্টার্নাল এরিয়াতে একটু হালকা উঁচু মনে হচ্ছে। এই উঁচু থাকার কারণ হচ্ছে যেহেতু প্রেসার গার্মেন্ট দেওয়া ছিল, প্রেসারের জন্য এই টিস্যুটা হালকা এই জায়গাটা বসে গেছে, এই জায়গাটা একটু উঁচু মনে হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে আমরা সাইডে এখন একটুখানি ভারী ভারী অংশ দেখতে পাবো, ফোলা ফোলা অংশ দেখতে পাবো, কারণ উনি সারা রাত শুয়েছিলেন, ফলে এইখানটা ইডিমেটাস ফ্লুইডটা জমা থাকে। এইখানটাও আমরা লাইপোসাকশন করেছি, যে পার্ট ছিল সেটাকেও বের করেছি। এটা খুব সুন্দরভাবে কিন্তু বডির সঙ্গে সেট হয়ে যাবে ইমিডিয়েটলি। একদিন পরে সার্জারি এরকম হালকা উঁচু মনে হতে পারে, এইখানটা তো একটু উঁচু মনে হতে পারে, কারণ এই জায়গাটা তো আমরা লাইপোসাকশন করেছি, এইখানটা মাসল রয়েছে, মাসলটার জন্য এই গ্ল্যান্ডটা এবং টিস্যুটা যেহেতু বেরিয়ে গেছে, এই জায়গাটা বসে গেছে মনে হচ্ছে, কিন্তু মাসলটা রয়েছে বলে এই জায়গাটা উঁচু মনে হচ্ছে। পুরো জায়গাটায় খুব সুন্দরভাবে ইভেন হয়ে যাবে। এই পুরো চেঞ্জেস আসতে প্রায় 4 থেকে 8 সপ্তাহ মতো সময় লাগে। এবার আমরা এই ভাইয়ের কাছ থেকে একটা দুটো জিনিস জাস্ট জেনে নেব। কি ভাই, আপনি অপারেশন কেন করালেন, কি অসুবিধা ছিল? জামা প্যান্ট খুলতে পারতাম না, লোকের সামনে যেতে পারতাম না, বন্ধুর সাথে মিশতে পারতাম না। আচ্ছা, মানে একটা এম্বারাসমেন্ট, তাই তো? এটাই সোশ্যাল এম্বারাসমেন্টটাই মেইন ব্যাপার। কালকে তো আমরা ফুল অজ্ঞান করে আপনার অপারেশন করেছি, অপারেশনের সময় কিছু বুঝতে পেরেছেন? না, কিছু বুঝতে পারেননি? কোনো ব্যথা বেদনা? না, কিচ্ছু না, কিচ্ছু না। তো আজকে সকালে আপনার ড্রেন বের করে দিলাম, খুব অসুবিধা হয়নি তো? না, কিচ্ছু ব্যথা নেই। এখন ঠিক আছেন? এখন ঠিক আছে। বাহ। আর এমনি দেখে কেমন মনে হচ্ছে, খুশি মনে হচ্ছে? দেখে তো মনে হচ্ছে ভালোই, কিন্তু ভালোই। আচ্ছা, ওইটা কিন্তু একটু উঁচু আছে। উঁচু আছে। আচ্ছা, তো এই যে উঁচুগুলো, এটাকে আমরা টিস্যু ইডিমা বলি। এই ইডিমাটা মোটামুটি 2 সপ্তাহ মতো থাকে, তারপরে আস্তে 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 কমে যাবে, কারণ আমরা সার্জারির সময় পুরো গ্ল্যান্ড ফ্যাট সমস্তটাই বের করেছি। এই ভাই যদি 2 সপ্তাহ পরে আসে, তখন ডেফিনেটলি ওনার ভিডিও নিয়ে আপনাদেরকে আর একবার দেখাবো যে ফাইনালি দেখতে কেমন হচ্ছে। তবে ফাইনাল রেজাল্টটা মোটামুটি 4 থেকে 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ মতো সময় লাগে। তো এটা ইমিডিয়েটলি আফটার সার্জারি আপনারা দেখলেন। এই ভাই যে ড্রেন দিয়েছিলাম, ড্রেনটাকে আমরা বের করে দিয়েছি এবং ওনার এক্সপিরিয়েন্সটা আপনারা শেয়ার করলেন। উনি বুঝতে পারলেন যে ওনার সোশ্যাল এম্বারাসমেন্ট ছিল, ব্যথা বেদনা বিশেষ হয়নি। এখন আমরা ওনাকে ছুটি করে দিচ্ছি। তো গাইনোকোমাস্টিয়া সার্জারি, গাইনোকোমাস্টিয়া কেন হয়, কিভাবে সার্জারি করি, লাইপোসাকশন, গ্ল্যান্ড রিমুভাল, প্রেসার গার্মেন্ট, প্রেসার বেল্ট, এই সমস্ত বিষয় নিয়ে আমার অনেক ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দিয়ে থাকি। আর আপনার এরকম সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে দেবেন, আমি দেখে কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া, কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, নমস্কার। আপনাকে ধন্যবাদ ভাই।